অভিমানী রাজকন্যা একটা কমেন্ট করছেন যে আপু আমার স্বামী এবং তার ফ্যামিলি আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় এবং 3 লক্ষ টাকা দাবি করে। তারপর আমি নারী ও শিশু নির্যাতন মামলা করি। মামলা করার 2 দিন পর আমাকে ডিভোর্স লেটার পাঠায়। এখন তারা বলতেছে আমার দেনমোহর যা আছে তাই দিয়ে দিবে, কিন্তু আমি টাকা চাই না, সংসার করতে চাই। তারা আমাকে নিতে চায় না, আমার সাথে আরও অনেক নির্যাতন করছে আগে, তারপর আমি সংসারটা করতে চাই। এখন কি আদালত থেকে মিল করে দিতে পারো কি? পারে কি? আপনার কাছে জানতে চাই আপু, প্লিজ একটু জানাবেন প্লিজ। যেহেতু আপনি আগে মামলা করছেন, সে ডিভোর্স পরে দিচ্ছে, তাই না? এই ক্ষেত্রে তাকে আদালতে কিন্তু এসে আপোষের শর্তে জামিন নিতে হবে। আর না হয় তার যদি তার ওয়ারেন্ট হয়ে থাকে, যেহেতু নারী নির্যাতনের মামলা দিচ্ছেন, সেই ক্ষেত্রে ওয়ারেন্ট হচ্ছে ওয়ারেন্ট হয় বেশি, সমন দিচ্ছে না ওয়ারেন্ট দিচ্ছে সেটা আপনি বলেন নাই। যদি ওয়ারেন্ট দিয়ে থাকে, তার আদালতে আসলে আপোষের শর্তে জামিন নিতে হবে এবং আদালত কিন্তু তাকে আপোষ করার জন্য আপোষ করার জন্য বলবে। সোজা হিসাব, সে কোনো ক্রমেই সংসার ছাড়ার পক্ষে আদালত না। এখন সে যদি বলে যে আমি ডিভোর্স দিয়ে দিছি, সেক্ষেত্রে সে নির্যাতনের দায়ে জেল খাটবে এবং জেল খেটে যদিও তারপরেও বলে যে আমি সংসার করব না, আপনি স্ট্রংলি মামলা ফাইট করেন, মামলা চালায় যান, এই মামলা দেখবেন তার সাজা হবে। নারী নির্যাতনের মামলা যদি প্রমাণ করতে পারেন, সেক্ষেত্রে ন্যূনতম 2 বছর সাজা তো দেয়ই। তো সেক্ষেত্রে আপনি মামলা চালায় যান। মামলার মাঝামাঝি দেখবেন যে কেউ তো আর জেল নিতে চায় না, আপোষে চলে আসবে। নিজেদের মধ্যে যেটা ভুল বোঝাবুঝি সেটা সমাধান করার চেষ্টা করেন। গার্জিয়ান নিয়ে দেখেন আগে কি হয়। আপনি তো বলেন নাই যে আপনার মামলা কী পর্যায়ে আছে, ওয়ারেন্ট হয়েছে না সমন দিচ্ছে, সেটা কিন্তু বলেন নাই। যদি ওয়ারেন্ট হয়ে থাকে, তাকে আদালতে জামিন নিতে হইলে আপোষের শর্তে জামিন নিতে হবে। আর যদি আপোষের শর্তে জামিন না নেয়, তাহলে কিন্তু জেলে যেতে হবে। মামলা কিন্তু মামলার গভীরতা কিন্তু অনেক। আপনি যদি সহিষ্ণুভাবে মামলা করে থাকেন, এই মামলায় তাকে আপোষে আসতেই হবে। আর যদি না আসে, সে সাজা কাটবে। আপনি এই আদালতে টাকা নেওয়ার জন্য রাজি হবেন না, কারণ টাকা নেওয়ার জন্য পারিবারিক আদালত পড়ে রয়েছে, তাই না? আপনি হয়তো বলবে যে ডিভোর্স দিয়ে দিচ্ছে, টাকা নিয়ে নেন। তখন আপনি আদালতকে বলবেন যে আমি টাকা দিয়ে কী করবো, আমি সংসার করতে চাই। যে মেয়ে সংসার করতে চায় তাকে কিন্তু সবাই হেল্প করে। আদালতও কিন্তু ওই আপনার হাজব্যান্ডকে বলবে যে আপনি যে কোনো মূল্যে সংসার করেন। তো আপনি মামলা শক্তভাবে চালায় যান, ভয়ের কিছু নাই। এই আদালত থেকেই দেখবেন আপনার ইনশাল্লাহ আপোষ হয়ে যাবে। আমাদের ম্যাক্সিমাম মামলায় কিন্তু আপোষে চলে যায়। আপোষে চলে যায়, খালাস হয় কিছুটা, তারপরে কিছুটা আবার সাজা হয়, কিন্তু বেশিরভাগই কিন্তু আপোষে চলে যায় মামলায়। সুন্দরভাবে আপনি চালায় যান মামলা, দেখবেন আপোষে চলে আসছে। ধন্যবাদ।